যারা 2025 জেনপাস বা এনএমজিএনএম এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশন আইএনসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে কিন্তু তোমাদের হিউজ পরিমাণে রুলসে চেঞ্জ করা হয়েছে। একটা নতুন সিস্টেম শুরু হতে চলেছে, যেটা আগের বছর হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেটা এবছর শুরু হতে চলেছে। এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। তোমাদের বাকি যত তোমাদের বন্ধু বান্ধব রয়েছে সকলের মধ্যে এই ভিডিওটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দেবে। সকলের জানা দরকার যে নতুন নিয়মটা শুরু হয়েছে, নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটা সম্পর্কে সকলের জানা দরকার। দ্বিতীয় জিনিস কি, যে তোমাদের যেটা আগে আইএনসির পক্ষ থেকে বলা হয়েছিল যে 31শে অক্টোবরের মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে নার্সিং এর, সেটা কিন্তু এখন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। নতুন নোটিফিকেশনে কি বলা রয়েছে আমরা ডিরেক্ট একটু দেখে নিই। এটা হচ্ছে তোমাদের নতুন নোটিফিকেশন, যেটা 22শে অক্টোবর কিছুদিন আগেই বেরিয়েছে, দুদিন আগেই বেরিয়েছে। সেই নোটিফিকেশনে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে 17/9/2025 যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তোমাদের, অর্থাৎ যেটাতে আগে বলা হয়েছিল যে 31শে অক্টোবরের মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে, সেটাকে চেঞ্জ করে পরে 30শে নভেম্বর করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তোমাদের অ্যাডমিশন যে প্রক্রিয়াটা 30শে নভেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে? এটাকে কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। এরপরে আর কোনো ফার্দার এক্সটেন্ড করা হবে না, এটাও কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে। এটা তো একটা নর্মাল জিনিস, কিন্তু এরপরে যে জিনিসটা দিয়েছে সেটা কিন্তু খুব সিরিয়াস। খুব ক্লিয়ারলি বলেছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিটেড আপ টু 31শে অক্টোবর 2025 এরা রেগুলার ব্যাচের মধ্যে পড়বে, আর 30শে নভেম্বরের মধ্যে অ্যাডমিশন হওয়া স্টুডেন্টরা ইররেগুলার ব্যাচের মধ্যে পড়বে। অর্থাৎ এখন দুটো ব্যাচে ভাগ করে দেওয়া হয়েছে, একটা রেগুলার ব্যাচ, একটা ইররেগুলার ব্যাচ। দেখো তোমরা কিছু ফারাকটা বুঝতে পারবে না, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যত যত স্টুডেন্ট পড়বে সবাই একটা ব্যাচের মধ্যেই পড়বে। তুমি যখন অন্য আদার স্টেটের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে যাবে তখন তুমি ফারাকটা পাবে। অর্থাৎ আদার স্টেটের যেই স্টুডেন্টরা রয়েছে তারা তাদের এক্সাম একটা সময় হবে, তোমার এক্সাম একটা সময় হবে, তারা রেজিস্ট্রেশন পাবে একটা সময়, তুমি রেজিস্ট্রেশন পাবে একটা সময়, তাদের তোমার সার্টিফিকেট আলাদা হবে, তোমাদের সার্টিফিকেট আলাদা সময় হবে। প্রতিটা জিনিসের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে যেহেতু রেগুলার ইররেগুলার ব্যাচ। এরপর এখানে যে 31শে অক্টোবর পর্যন্ত যারা অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে রেগুলার আর তারপরে ইররেগুলার ব্যাচ বলছে, এটাতেও একটা ব্যাপার আছে। দেখো প্রতি বছরই নোটিফিকেশনটা বেরিয়ে থাকে আইএনসির পক্ষ থেকে যে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে সব অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে, কিন্তু দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা ডব্লিউবিএনসি প্রায় নভেম্বর মাস পর্যন্ত এটা টেনে দেয়, মানে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত নভেম্বর পর্যন্ত টেনে দেয়, বা নভেম্বর থেকে ক্লাস শুরু হয়। তাতেও কিন্তু তারা রেগুলার ব্যাচের মধ্যেই পড়ে। অর্থাৎ কি করে, তারা শো করে যে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হয়ে গেছে এতদিন আগে, কিন্তু আমরা মানে এটা ভর্তিগুলো তারপরেও করে থাকে। যদি সেই জিনিসটা এবছরও করে থাকে তাহলে কিন্তু তোমরা সবাই রেগুলার ব্যাচের মধ্যেই পড়বে। কারণ বোর্ড কি দেখাবে, বোর্ড দেখাবে আমাদের এক্সামিনেশন হয়ে গেছে 31শে অক্টোবরের আগে, মানে তোমাদের জেনপাস জিএনএম এর এক্সামিনেশন 31শে অক্টোবর 18-19 অক্টোবর হয়ে গেছে, সেটা যদি শো করে দেয় তখন যদি সেইটার ভিত্তিতে বলে যে তোমরা রেগুলার ব্যাচের মধ্যেই পড়ছো, সেটা আলাদা ব্যাপার, সেটা বোর্ড বুঝবে বা গভর্নমেন্ট বুঝবে কি করবে। কিন্তু যদি তোমাদের ম্যাক্সিমাম প্রবাবিলিটি যেটা রয়েছে যে তোমরা ইররেগুলার ব্যাচের মধ্যে পড়বে, এই ইররেগুলার ব্যাচের মধ্যে পড়ার জন্য তোমাদের কিন্তু যেহেতু টাইমটা এক্সটেন্ড করে দেওয়া হলো, 31শে অক্টোবর আর নেই, 30শে নভেম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্ট প্রক্রিয়া, রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া ভালো বা কাউন্সিলিং প্রক্রিয়া এগুলোতে কিন্তু ডিলে হতে পারে। যেটা আশা করা যাচ্ছিল অনেক র্যাপিড হতে পারে, আবার র্যাপিডও করে দিতে পারে, সেটা তাদের সম্পূর্ণ ব্যাপার। কি হবে এবছর বলাটা ভীষণই মুশকিল, কিন্তু প্রবাবিলিটি এটাও হতে পারে যে তোমাদের ডিলে হতেও পারে, ঠিক আছে? এরপর শুনো, রেগুলার আর ইররেগুলার ব্যাচের মধ্যে জিনিসটা কি এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যারা বিএসসি নার্সিং এ রয়েছে, যদিও বিএসসি জিএনএম দুজনের জন্য ইফেক্ট হবে, কিন্তু বিএসসির জন্য ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে দ্য ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং শ্যাল ইমপ্লিমেন্ট দ্য বিএসসি নার্সিং প্রোগ্রাম সেমিস্টার ওয়াইজ। ইন দিস কন্টেক্সট ইট ইজ ক্লারিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট হু আর অ্যাডমিটেড আপ টু 31শে অক্টোবর 2025 শ্যাল বি কনসিডার্ড অ্যাজ রেগুলার ব্যাচ। অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যে তোমার যদি এডমিশন হয়ে যায় তুমি একটা রেগুলার ব্যাচের মধ্যে পড়ে যাবে। আর বলছে যে দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড ফ্রম 1 নভেম্বর অনওয়ার্ডস উইল বি কনসিডার্ড অ্যাট ইররেগুলার একটা ব্যাচের মধ্যে ইয়ে করবে। এরপর রেগুলার আর ইররেগুলারের মধ্যে ফারাকটা কি একটু আমি বুঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা রেগুলার ব্যাচ দেখলাম আর একটা ইররেগুলার ব্যাচ দেখলাম। রেগুলার ব্যাচ আর ইররেগুলার ব্যাচ মানে কি? রেগুলার ব্যাচ মানে নর্মালি পুরো অল ওভার ইন্ডিয়াতে যেই সময় ফাইনাল এক্সাম হয়, যেই সময় রেজিস্ট্রেশন হয়, যেই সময় তোমাদের ওই কি বলবো রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া হয়, সব আইকার একই সময় হয়ে থাকে। মানে এতদিন পর্যন্ত তোমাদের সিনিয়র দাদা দিদিরা যেরকম সময় পড়ে এসছে, যে ব্যাচে পড়ে এসছে, সেটাকে রেগুলার ব্যাচ বলা হয়। একটাই ব্যাচ হতো, ইররেগুলার বলে কোনো কিছু ব্যাচ হতো না। এরপর রেগুলার ব্যাচ ইররেগুলার ব্যাচ যেহেতু দুটো ব্যাচ চলে এসছে, এখন থেকে পরীক্ষাও দুবার হবে। মানে ধরো বিএসসি নার্সিং যারা রয়েছে, বিএসসি নার্সিংদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়ে থাকে, আর জিএনএমদের হচ্ছে তোমার ইয়ার বেসিসে পরীক্ষা হয়ে থাকে। যেহেতু সেমিস্টার বেসিসে পরীক্ষা হবে, একটা বছরে দুটো সেমিস্টার হয়, 5 মাস বা 6 মাসের গ্যাপে একটা পরীক্ষা হয়ে থাকে। তো এখন থেকে এক বছরে 4টা এক্সাম হবে দুটো এক্সামের বদলে, অর্থাৎ দুটো এক্সাম হবে রেগুলার ব্যাচের জন্য, দুটো এক্সাম হবে ইররেগুলার ব্যাচের জন্য। কিসের জন্য বললাম? বিএসসি নার্সিংদের জন্য। আর জিএনএম নার্সিংদের ইন জেনারেল ডিসেম্বর মাসে হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম হয়ে থাকে, সেইটাও কি হবে? দুবার হয়ে থাকবে। মানে একবার ডিসেম্বর মাসে একটা এক্সাম হবে,
আবার হতে পারে একটা পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2 মাস পরে আর একটা এক্সাম হতে পারে, ঠিক আছে। মানে এখন থেকে দুবার পরীক্ষা হবে, একবার রেগুলার ব্যাচের জন্য পরীক্ষা হবে, একবার ইররেগুলার ব্যাচের জন্য পরীক্ষা হবে। দেখো সেই বিষয়েও মানে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, বলেছে যে এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্টেড সেপারেটলি ফর দ্য অ্যাবাভ ব্যাচেস, মানে তোমার দুটো ব্যাচের জন্য আলাদা আলাদা সময়ে তোমাদের এক্সামিনেশন হয়ে থাকবে, এটাও ক্লিয়ার করে দিয়েছে। ইউনিভার্সিটি শ্যাল এনশিওর দ্যাট ইনস্টিটিউশন শ্যাল কম্পাইল উইথ সেমিস্টার রিকোয়ারমেন্ট অ্যাজ পার প্রেসক্রাইবড ইন রিভাইজড বিএসসি নার্সিং সিলেবাস বিফোর দ্য কন্ডাক্ট অফ এক্সামিনেশন। মানে তোমাদের রিভাইজড একটা সিলেবাস এসছে, সেই সম্পর্কে যাতে স্টুডেন্টদেরকে ওয়াকিবহাল করে দেওয়া হয় যে সিলেবাসটার পরিবর্তন হয়েছে, তারপরে এক্সামিনেশন যাতে নেয়, এটা তোমাদেরকে ইউনিভার্সিটিদেরকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে। ফর জিএনএম এএনএম এলিজিবিলিটি ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু বি স্ট্রিক্টলি অ্যাডহেয়ার অ্যাজ পার প্রেসক্রাইবড সিলেবাস, এইটাও বলে যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা টরীক্ষা হবে, ব্যাস এতটুকুই, আর পরবর্তী আর কোনোভাবেই ডেট চেঞ্জ করা যাবে না, এই বিষয়েও কিন্তু বলে দিয়েছে। এটা ছিল তোমাদের মেন নোটিফিকেশন, অর্থাৎ আমাদের যেই ভর্তি প্রক্রিয়ার ডেটটা ছিল, যেটা 31শে অক্টোবর পর্যন্ত ছিল, সেটা 30শে নভেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে। দ্বিতীয় জিনিস কি, যে তোমাদের এখন থেকে দুটো ব্যাচ হবে, একটা রেগুলার ব্যাচ, একটা ইররেগুলার ব্যাচ। রেগুলার ব্যাচে যারা তোমরা সবাই আশা করি ইররেগুলার ব্যাচের মধ্যে পড়বে, যতজন রয়েছে সবাই ইররেগুলার ব্যাচের মধ্যে পড়বে, তোমরা ফারাকটা কিছু বুঝতে পারবে না, কিন্তু তোমরা ইররেগুলার ব্যাচের মধ্যে পড়বে, অর্থাৎ একটা ব্যাচের আগে এক্সামিনেশন হয়ে যাবে, তারপর তোমাদের এক্সামিনেশন হবে, ঠিক আছে। মানে তোমাদের সিনিয়র দাদা দিদিদের যখন এক্সামিনেশন, তোমার তখন এক্সামিনেশন হবে না, একটা অন্য সময় এক্সামিনেশন হবে, এই জিনিসটা কিন্তু ঘটতে পারে তোমাদের এবছর, ঠিক আছে। দ্বিতীয় জিনিস কি, তোমাকে এখন যেহেতু রেগুলার ইররেগুলার এই জিনিসটাকে মেনশন করে দিয়েছে, আগেও এরকম একটা আগের বছরে এরকম একটা জিনিস উঠেছিল, তো এখন কি এই অবস্থায় দাঁড়িয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার কি তাহলে প্রাইভেট কলেজে এখন অ্যাডমিশন নিয়ে নেওয়া কি দরকার? না, একদম তুমি প্রাইভেট কলেজে এখন অ্যাডমিশন নেবে না, যতই তোমাকে প্রলোভন দেখাস, যতই তোমাকে যা ইচ্ছে বলে থাকুক, তুমি প্রাইভেট কলেজে কোনোভাবেই অ্যাডমিশন নেবে না, কারণ কোথাও কিন্তু নোটিফিকেশনে বলা নেই যে তুমি প্রাইভেট কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, তোমাকে কাউন্সিলিং এর থ্রু দিয়েই অ্যাডমিশন নিতে হবে প্রাইভেট কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও। এমনকি তোমাকে কাউন্সিলিং এ একটা র্যাঙ্ক কার্ডে তোমার একটা মিনিমাম এলিজিবল মার্কস দরকার হয়, যেটা কাট অফ মার্কস বলে থাকি আমরা, সেই কাট অফ মার্কসটা আশা করা যাচ্ছে এবছর জেনপাস ইউজির জন্য প্রায় 30-এর কাছাকাছি আসবে, এএনএম জিএনএমেরও ওই 40-এর মতন কাছাকাছি একটা কিছু মার্কস আসবে, 30-40-এর মতন। সেই মার্কসটা যদি তুমি না পেয়ে থাকো না, তাহলে তুমি এলিজিবলই নয় কাউন্সিলিং এ বসার জন্য, অর্থাৎ তোমাকে পরের বছর আবার পরীক্ষা দিয়ে পরে আবার এলিজিবল হতে হবে। তার জন্য যদি কোনো কলেজ তোমাদেরকে প্রলোভন দেয় যে অ্যাডমিশন হয়ে যাও ডিরেক্ট, একদম হবে না, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন জারি করছে যে এরপরে কাউন্সিলিং শেষ হয়ে গেছে, যেহেতু এত সিট ভ্যাকেন্ট রয়েছে, তার জন্য প্রাইভেট কলেজগুলো ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে, তখন তুমি গিয়ে পরে অ্যাডমিশন নেবে, তার আগে কিন্তু নেবে না। আচ্ছা, লাস্ট যে বক্তব্য, যে তোমাদের আমরা কিন্তু অলরেডি দুটো ভিডিও দিয়েছিলাম, দেখবে কাট অফ রিলেটেড, একটা এএনএম জিএনএম এর কাট অফ, একটা হচ্ছে জেনপাস ইউজির কাট অফ। যদি তুমি সেই দুটো কাট অফকে দেখে নিয়েছো, তুমি এখন বুঝতে পারছো যে তোমার কিরকম পজিশনে তুমি রয়েছো। যদি দেখছো তুমি কাট অফের থেকে অনেক নিচের মার্কসে রয়েছো বা একদম বর্ডার লাইনে রয়েছো, তুমি নিঃসন্দেহে পরের বছরের জন্য প্রস্তুতি শুরু করতে। অলরেডি আমাদের জেনপাস ইউজি 2026 আর এএনএম জিএনএম 2026-এর ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। যেই ব্যাচগুলোর মধ্যে তোমরা কি কি পাবে, দেখো জেনপাস ইউজির ব্যাচ কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি যে কি কি প্রোভাইড করছি, এএনএম জিএনএমেরও ভিডিও দিয়ে দেবো। তোমরা জেনপাস ইউজির ভিডিওটার নিচে গিয়ে পরে কমেন্টে দেখে পরে বুঝতে পেরে যাবে আমরা কি জিনিস, আমরা কি প্রোভাইড করি, সেটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যদি তাও বিশ্বাস না হয়, আমাদের অ্যাপে গিয়ে পরে অ্যাপটার থেকে রেটিংটা দেখে নেবে, আর অ্যাপের রিভিউগুলো একটু ভালো করে দেখে নেবে। 4.9 রিভিউ আছে, 1 লাখের উপর স্টুডেন্ট অ্যাপটা ডাউনলোড করেছে, 1,15,000 স্টুডেন্ট আমাদের কাছ থেকে পড়াশোনা করেছে, প্রচুরভাবে হেল্প পেয়েছে। এটা চারটিখানি ব্যাপার নয়, আমরা যেটা প্রোভাইড করি এটুকু বিশ্বাস রাখতে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নার্সিংয়ে জেনপাস ইউজি এএনএম জিএনএমে কারোর ক্ষমতা নেই আমরা যেটা প্রোভাইড করি সেই জিনিসটাকে দেবে, এত সুন্দরভাবে পড়ায়। সেটা তোমরা স্টুডেন্টদের ফিডব্যাক দেখতে মানে নিলেই জানতে পেরে যাবে। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আমাদেরকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, প্রচুর কল আসে। হোয়াটসঅ্যাপ করলে অটোমেটিক তোমার কাছে মেসেজ চলে যাবে, অটো জেনারেটেড মেসেজ চলে যাবে, সেখান থেকে তুমি সিলেক্ট করলে তুমি সব ডিটেলস জানতে পেরে যাবে, ঠিক আছে। ডেমো ক্লাস আরে দেখতে হলে ইউটিউবে প্রচুর ক্লাস দেওয়া আছে, অ্যাপেও প্রচুর সংগ্রাম আছে বা লক্ষ্যভেদ আছে, প্রচুর ফ্রিতে ক্লাস দেওয়া আছে। তোমরা অতি শীঘ্র কিন্তু এটাতে জয়েন করে যাও। যারা দেখছো কাট অফ মার্কসের থেকে অনেকটা লোয়ে আসো বা বর্ডার লাইনে রয়েছে, প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ এবছর সময় প্রচুর কম। এবছর অন্য বছরের তুলনায় প্রচুর সময় কম। তোমাদের অন্য বছর যেখানে আমরা 10-11 মাস পেয়ে থাকি, সে বছর এখানে 7 থেকে 8 মাস আমরা সময় পাবো। তার জন্য আমাদেরকে অনেক র্যাপিড সিলেবাস শেষ করতে হবে, অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, মক টেস্ট দিতে হবে, ম্যারাথন ক্লাস করতে হবে, প্রচুর জিনিস করতে হবে। তাই অতি দ্রুত তোমরা যদি অ্যাডমিশন নিতে চাইছো, কন্ট্যাক্ট করে পরে অ্যাডমিশনগুলো নিয়ে নাও, ঠিক আছে। প্রাইস আর সব ডিটেলস আমরা ওখানে জানিয়ে দেবো। খুব মিনিমাল প্রাইস রাখা হয়েছে, তোমাদের সকলের জন্য সব ব্যবস্থা আছে পেমেন্ট সিস্টেমের, যে তুমি যদি চাও একবারে দেবে, একবারে দিতে পারো, পাটে দেবে, পাটে দিতে পারো, সব ব্যবস্থা করা আছে, ঠিক আছে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।